হ্যালো ফ্রেন্ডস, মল্লিকার হোম কিচেনে আপনাদের স্বাগত। আমার রেসিপি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি বানিয়ে নেব ভেজ মোমো। আমি একটা পাত্রে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, তাতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম ও হাফ চা চামচ নুন। এই মিশ্রণগুলি হাতে করে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। উষ্ণ গরম জল একটু একটু করে দিয়ে ময়দাটা মেখে নেব। উষ্ণ গরম জল দিয়ে মাখলে মোমোগুলো বেশ খেতে নরম হয়। ময়দা মাখা হয়ে গেছে। এবারে সাদা তেল একটু নিয়ে মাখা ময়দার উপর লাগিয়ে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। মোমোর মেন উপকরণ: গ্রেট করা বাঁধাকপি, গ্রেট করা গাজর, কুচিয়ে রাখা ক্যাপসিকাম, কুচিয়ে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা কুচি, চিনি, কাঁচা লঙ্কা, 2টো টমেটোর ও 4টে শুকনো লঙ্কা। আমি চাটনির জন্য 2টো টমেটো ধুয়ে নিয়ে নিয়েছি। টমেটোর ওপরের অংশটা কেটে বাদ দিয়ে দেবো, তাহলে টমেটোরগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বাদ দিয়ে দিলাম। একটা কড়াইয়ে 2টো টমেটোর, 4টে শুকনো লঙ্কা, কিছু পরিমাণ আদা কুচি ও কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। গ্যাস জ্বালিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। তারপরের স্টেপে মোমো পুরটা বানিয়ে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তাতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাও গরম করে নেব। 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো কিছুক্ষণ ভেজে নেব। তারপর কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর কিছু পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম ও কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। আবারও এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। তারপর গ্রেট করা বাঁধাকপি কুচি দিয়ে দেব, গ্রেট করা গাজর ও কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে ভেজিটেবলগুলো নেড়ে ভালো করে মিক্স করে নেব। তারপর আন্দাজ মতো নুন দিয়ে দেব। আপনারা স্বাদ বুঝে নুনটা দিয়ে দেবেন। এগুলো 5-7 মিনিট ভেজে নেব, যাতে মোমোটা খাবার সময় ভেজিটেবলগুলো কাঁচা কাঁচা না লাগে। তারপর 1 চা চামচ সয়া সস ও হাফ চা চামচ গোলকির গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। গ্যাসটা বন্ধ করে মোমোর পুরটা ঠান্ডা হতে দিয়ে দেব। তারপরের স্টেপে চাটনিটা তৈরি করে নেব। দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। চাটনির উপকরণগুলো একটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব, কিন্তু জলটা দেওয়া যাবে না। গরম কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম ও গ্রেট করা টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর হাফ চা চামচ নুন দিয়ে দিলাম ও 2 চা চামচ চিনি দিয়ে 5 মিনিটের মতো হতে দেব, যাতে চিনিগুলো গলে যায়। দেখুন আমাদের চটপটা চাটনি রেডি। গ্যাসটা বন্ধ করে চাটনিটা ঠান্ডা হতে দেব। তারপরের স্টেপে মাখা ময়দাটা রুচির মতো ছোট ছোট করে লিচি কেটে নেব। লিচি কাটা হয়ে গেছে।
এবারে লিচিগুলো এক একটা করে হাতের তালুতে নিয়ে গোল গোল শেপ করে নেব, যাতে বেলতে সুবিধে হয়। দেখুন প্রত্যেকটা লিচি গোল গোল শেপ করা হয়ে গেছে। একটা লিচি নিয়ে ময়দা মাখিয়ে যতটা সম্ভব পাতলা করে লুচির মতো বেলে নেব। তার মধ্যে 1.5 চা চামচ মোমোর পুর দিয়ে দেবো। শাড়ির কুচির মতো পরপর প্লেট বসিয়ে মোমোর মুখটা আস্তে আস্তে বন্ধ করে দেব ও শেষে মোমোর মুখটা ঘুরিয়ে আঙুলে করে চেপে বন্ধ করে দেব। দেখুন কত সহজেই মোমোর শেপটা তৈরি হয়ে গেল। এটা যদি আপনাদের কঠিন বলে মনে হয় তা আমি আরেকটা শেপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও পাতলা করে বেলে নেব। আবারও 1.5 চা চামচ পুর দিয়ে দেবো এক সাইডে। টেনে 4-5টা আঙুলে করে চেপে মুখটা বন্ধ করে দেবো যাতে খুলে না যায়। তারপর কোণ দুটো টেনে মধ্যেখানে চেপে চিটিয়ে দেবো। দেখুন কত সহজেই মোমোটা তৈরি হয়ে গেল। আমি আগের পদ্ধতিটা আবার আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। আবারও পাতলা করে বেলে নেব। মধ্যেখানে 1.5 চা চামচ পুর দিয়ে দিলাম। তারপর শাড়ির কুচির মতো একটার পর একটা প্লেট বসিয়ে মুখটা বন্ধ করে দেব। তারপর শেষে মুখটা ঘুরিয়ে আঙুলে করে চেপে বন্ধ করে দেব যাতে মোমোটা খুলে না যায়। দেখুন কত সহজেই মোমোটা তৈরি হয়ে গেল। এইভাবে সব মোমোগুলো বানিয়ে নেব। আমি মোমো বানানোর জন্য ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়ে নিয়েছি। মোমোর জল গরম হয়ে গেছে। ছিদ্রযুক্ত পাত্রটা গরম জলের উপর বসিয়ে দেব। তারপর একটা একটা করে মোমো এমনভাবে বসিয়ে দেব যাতে একটা আরেকটার সাথে চিটে না যায়। বসা হয়ে গেছে। 10 মিনিটের মতো সেদ্ধ হতে দিয়ে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে পরপর মোমোগুলো বানিয়ে নেব। আমাদের মোমো ও চাটনি রেডি। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।